সারস্বত মঠ 30শে আষাঢ়। স্নেহের সুখ। বহুদিন পরে তোমার পত্র পাইলাম। আমি দিন দিন আলসে হইয়া পড়িতেছি, আর চিঠিখানা লিখিতেও শ্রম বোধ হয়, উৎসাহ নাই। আশ্রমের সেবকগণ জ্বরে 2-3 বার করিয়া ভুগিয়াছে, এখনো 2-3 জন শয্যাগত। কাজকর্মের বড়ই বিশৃঙ্খলা, আমিও অবসন্ন, কাজেই আর কাহাকেও পত্রাদি লিখি না। নানা কারণে বাঙ্গালা যাওয়া আমার ঘটিয়া উঠিতেছে না। কতকগুলি কাজকর্ম পড়িয়া আছে, আমি উপস্থিত থাকিয়া তাহা মিটাইয়া না গেলে ভবিষ্যতে গোলযোগ হইতে পারে, কাজেই বাহির হইতে পারিতেছি না। পূজার পূর্বে একবার নিশ্চয়ই বাংলায় যাইব। পত্রাদি না লিখিলে আমি ভুলিয়া গেলাম, এরূপ ধারণা দুর্বলতা প্রসূত সন্দেহ নাই। বরং চুপ মারিয়া থাকিলে তোরা সারা হৃদয়টা আরো জুড়িয়া বসিস। বাহিরের অভাবেই ভিতরের ভাব বিকাশ হইয়া পড়ে। বিশেষত বাহিরটা যে একদিন মুছে যাবে, কোনো সম্বন্ধই থাকিবে না। সুতরাং এখন হইতে বাহির ছাড়িয়া ভিতরে ভিতরে প্রস্তুত হও, ভিতরেই ডুবিয়া যাও। ল ও গো কে আমার স্নেহাশিস জানাইও, তুমিও জানিও। অন্যান্য কুশল। শুভানুধ্যায়ী শ্রী নিগমানন্দ। জয় গুরু, জয় গুরু।